বিজেপি করতে হবে, সেই সমস্ত গদ্দারদের বাড়ির লোকেরাও তারাও আমাদের লক্ষ্মীর ভান্ডারকে ব্যর্থ করেনি, বর্জন করেনি। তারা একটা মানুষকেও অন্ততপক্ষে সক্ষম হয়নি যে মমতা ব্যানার্জির প্রকল্পকে তোমরা বর্জন করো। মানুষ বর্জন করেনি, সবাই গ্রহণ করেছে। সেই নিরিখে মমতা ব্যানার্জি সবার কাছে শতকে শতকে গ্রহণীয়, প্রত্যেকের কাছে মমতা ব্যানার্জির ভালোবাসা পৌঁছেছে। দিদি তো বলেইছিলেন যে আমরা ভালোবাসতে চলেছি, ভালোবেসে পরিবর্তন করতে যাচ্ছি, আমরা বদলা নিতে যাব না। বদলা যদি নিতেই হতো তাহলে আরো একটা নেতায়, আরো একটা মরিচ ঝাঁপি, আরো একটা সাহেবাড়ি, আরো একটা শাসন, আরো একটা হলদিয়ার জন্ম হতো। তৃণমূল কংগ্রেস 15 বছর পার করে ফেলেছে ক্ষমতায় থেকে, একটাও শাসন তৈরি হয়নি, একটাও নেতাই তৈরি হয়নি, একটাও কেশপুরের গল্প ফুটে ওঠে না যেখানে সাধারণ মানুষ খড়কুটো কুড়িয়ে দিনাতিপাত করছে। একটাও গড় বেতাকে আবার নতুন করে আমরা দেখিনি। আমরা সিঙ্গুর নন্দীগ্রামকে ভুলে গেছি, আবার সিঙ্গুর নন্দীগ্রামের মানুষ তারা সবুজ ধান ফলাচ্ছে, আর সেখান থেকে মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে মমতা ব্যানার্জিকে তারা ভোলেনি। তারা ধান ফলাচ্ছে আর তাদের বাড়িতে অনেক বড় কিছুর ব্যবস্থা নেই, ভালো কিছুর ব্যবস্থা নেই, কিন্তু হয়তো ডালের ব্যবস্থাটা আছে। তাই ডালে ভাতে খেয়ে তারা মমতা ব্যানার্জির আশ্রয়ে আরো 14টা শরীর নতুন করে লাশ খুঁজতে যায়নি। তারা স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে গর্জে উঠেছিল সেদিন। তাই দিদিমণি দেখবেন একটিও জমি, ছোট ছোট আমাদের বিভিন্ন প্রকল্প, এখানে আমাদের আমতলা ফাজিলনগর ব্রিজ আমরা মার খাচ্ছি, পিঁপড়ে খালি মাত্র 3 শতক 4 শতক জমির জন্য প্রজেক্টটি মার খাচ্ছে। কিন্তু দিদিমণি বলেছেন যে মানুষ আমাকে বিশ্বাস করেছিল, মানুষ স্বেচ্ছায় সিঙ্গুরকে ফাঁকা করে আবার নিজেদের ধর্ম পালন করেছে। তারা কৃষিজীবী থাকতে পছন্দ করেছে, শিল্পকে জোর করে কেড়ে নেওয়া জমিতে শিল্পকে তারা স্বাগত জানায়নি। তাই আমরাও জোর করে কোথাও কোনো কিছু করতে যাচ্ছি না, আমরা ভালোবেসে চেষ্টা করছি। আমরা আমতলা ফাজিলনগরে লেগে আছি, আমরা পিঁপড়ে খালিতে যিনি বা যার জমি তাকে নিয়েও বারবার বসেছি, তার কাছেও আমাদের আলোচনার টেবিল, আলোচনার বার্তা পৌঁছেছে। তাই আমাদের কাছে ভালোবাসা আছে, আমাদের কাছে অন্য কোনো হাতিয়ার নেই। আমরা উন্নয়নের কথা বলি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা দিন। একাধারে শুধু সন্ধ্যেবেলায় লাইট জ্বলে ওঠে না, অন্ধকার নেমে আসার পরেও মমতা ব্যানার্জি জাগ্রত থাকেন, প্রত্যেকটা মানুষের কথা তিনি ভাবেন। পানীয় জল থেকে শুরু করে শৌচালয়, আজকে সাধারণ মানুষের মাথার উপর ছাদ কেন্দ্র দেবে না। আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে, কেন্দ্র বঞ্চনা দেবে। তাই আপনাদেরকে আবাস দেবে না, মমতা ব্যানার্জি আপনাদের আবাস সুনিশ্চিত করেছেন। 100 দিনের কাজের টাকা এখানে বিজেপি ভোট পায়নি, তাই আপনাদেরকে দেবে না। আপনাদেরকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আশ্বস্ত করেছেন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে। ভুলেই গেছিলেন আপনারা, সেদিনের আপনাদের ঘাম ফেলানো টাকাটি হয়তো পাবেন না, কিন্তু আমরা 100 দিনের টাকা প্রত্যেককে বুঝিয়েছি। পঞ্চায়েতের মুখে মুখে সভা করে আমরা প্রত্যেকের হাতে তাদের অ্যাকাউন্টে চেক পৌঁছে দিয়েছি। মমতা ব্যানার্জি করছেন, মমতা ব্যানার্জি বিভাজনের কথা বলেন না। মমতা ব্যানার্জি একদিনও হিন্দু মুসলিম, রাম আর রহিমের ভেতরে পার্থক্য খোঁজেন না। এখানে শিখ থাকবে, জৈন থাকবে, পারসিক থাকবে। এই বাংলায় কলকাতার বুকে দেখবেন হাজারো হাজারো বিহারি আছে। কোনদিন তারা এখানে অত্যাচারিত নয়, তারা ভালোবেসে বাংলায় আছে, আর ভালোবেসে মমতা জি কি জয় হো এই বলে তারা স্লোগান দিয়ে মমতা ব্যানার্জিকে সমর্থন দেয়। মমতা ব্যানার্জিকে আবারও 4র্থবারের মতো বাংলায় নিয়ে আসবে। তাই আপনাদের কাছে আমার একটাই কথা বলবার, অনেকে আসবে, আশা তো সঠিক, জায়েজ, বৈধ। তার কারণ আমরা প্রত্যেকে এক একটি রাজনৈতিক আদর্শ নিয়ে বেঁচে আছি। সেই রাজনৈতিক আদর্শ ছেড়ে দেওয়া অনেকের কাছে অনেক সময় কঠিন হয়। তাদের কাছে আমাদেরকে ফিরতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে দেখুন, আমরা খালি হাতে মানুষের কাছে পৌঁছে দীর্ঘদিন থাকতে পারবো না, মানুষকে কাজ দিতে হবে।